প্রধানমন্ত্রী বক্তৃতা করেছিলেন, টেলিভিশনে আমি ছবি দেখলাম। আমি বলি কষ্টে ক্লিষ্ট একটা মুখ, বেদনায় একেবারে জরাজীর্ণ, এতই কষ্ট মনের মধ্যে আছে তা তার সমস্ত চেহারার মধ্যে। তিনি বললেন, এত চমৎকার ভোট করলাম, বিরোধীরা মানতেই চায় না। এখন বলছেন কত চমৎকার ভোট করলাম, আমরা সবসময় নির্বাচনের মধ্যে এই ক্ষমতায় এসেছি। মানে মিথ্যা কথা বলা এখন একটা আর্টের ব্যাপার। মনে আছে আপনাদের ক্রস ফায়ারের বিরুদ্ধে সবাই যখন বলছিলাম, তখন ফরেন মিনিস্টার ছিলেন এক নারী, তিনি বলেছিলেন ক্রস ফায়ার তো এখন একটা আর্টে পরিণত হয়েছে। এত দূর পর্যন্ত যারা নামতে পারে, আমার কাছে মনে হয় তাদের কাছে যে দাবিগুলো আমরা করছি, যা বলছি, আমাদের নিজেদেরকেও একটু রিভিজিট করা দরকার। 16 বছর ধরে ক্ষমতায় আছে এরা, এবং আবার বলি মিথ্যার যে বীজ লাগিয়েছিল সেটা এখন অনেক বড় গাছে ফলটাও ধরছে পর্যন্ত তার মধ্যে। এই যে KNF এর ঘটনা, তারপরে ওখানকার যে কেউ ওরা হোস্টেল বানিয়েছিল তাকে মুক্তি করার ঘটনা, ব্যাংকের ম্যানেজারকে কিভাবে হলো, ফেসবুকে লেখালেখি রয়েছে, এটা তো ওই যে র্যানসাম চেয়েছিল সেটা দিয়ে, কিন্তু মন্ত্রী এসে বললেন না, ওদের চাওয়া অনুযায়ী আমরা কোনো টাকা পয়সা দিইনি। এই যে সমুদ্রের জলদস্যুরা যে ছেড়ে দিল আমাদেরকে, বা ছাড়লো নাকি তাও বুঝলাম না। আমি দেখলাম টেলিভিশনে ওই নাবিকদের 2-3 জন আত্মীয় স্বজন মহিলা আছেন, তার মধ্যে বেশ বয়স্কও কেউ কেউ, তারা এসে বললেন যে না, মুক্ত হয়েছে তা তো এখনো বলতে পারছি না, যতক্ষণ পর্যন্ত জাহাজ দুবাই না আসে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না, কারণ এটা তাদের কন্ট্রোলে আছে, জলদস্যুদের কন্ট্রোলে। তো আমরা কি মুক্ত করলাম, মানে ওইখানে কি টাকা পয়সা দিয়েছি নাকি জানি না।